মোটর সাইকেলের কর শতভাগ বাতিলের দাবিতে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি অযৌক্তিক একটি ভিত্তিহীন কর আরোপ করে তারেক রহমানকে যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পারে। স্বৈর শাসক খুনি হাসিনার দোসররা আজকে একের পর এক অপকর্মের লিপ্ত হয়ে তাদের দোসররা তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য পায়তারা করে আজকে মোটর সাইকেলের উপরে কর আরোপ করা হচ্ছে, রিক্সার উপর কর আরোপ করা হচ্ছে। এটা অন্যায়, এটা অত্যাচার। যেখানে অটোরিক্সা তৈরি করে আপনারা সেখান থেকে অটোরিক্সা বন্ধ করেন। মোটর সাইকেলের কর আপনারা যে আমাদের থেকে চাপিয়ে দিচ্ছেন, আমাদের বছরিক আয় 3 লাখ টাকা না, বাইক থাকলেই যে তাদের কর দিতে হবে এটা অযৌক্তিক। যাদের 3 লাখ টাকার উপরে আয় তাদের থেকে আপনারা কর নেবেন। বুঝুং বাজুং বুঝিয়ে তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনারা তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আজকে এই পায়তারা করছেন। এরা আওয়ামী লীগের দোসর, এরা বিএনপির শত্রু। এরা চায় জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করার জন্য। মোটর সাইকেলে আমরা কর বারবার কেন দিব? আমরা যখন কিনি একটা 1 লক্ষ টাকার মোটর সাইকেল আমাদের 3 লক্ষ টাকার উপরে কিনতে হয়। সেখানে তো সরকার একটা ব্যাপক ট্যাক্স পায়, কর পায়। সেখান থেকে আবার আমরা যখন লাইসেন্স করি সেই লাইসেন্সের টাকা সরকার পায়, বাইকের লাইসেন্সের টাকা। যখন আমরা ড্রাইভিং লাইসেন্স করি সেই ড্রাইভিং লাইসেন্সের টাকা সরকার পায়। ট্যাক্স টুকেন করি সেই ট্যাক্স টুকেনের টাকা সরকার পায়। তারপরও আবার এমবিআর এর আর কিছু মাথা মোটা এমপি মন্ত্রীরা বুদ্ধি দিয়ে জনগণের উপরে জুলুম করে কর দাবি চাপাতে চাচ্ছে। তামাম পৃথিবীতে সারা বিশ্বে কোথাও মোটর সাইকেলের উপর কর নেই। এটা কিছু দোসররা তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করার জন্য, তারেক রহমানের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আজকে এই কর আরোপ করা হচ্ছে। আমি সাবেক ছাত্র নেতা, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় আমি জানি। আমি ইচ্ছে করলে আরো লোকজন নিয়ে বাড়ি করতে পারতাম, এক একজন এক এক ধরনের কথা বলতো। আমি ম্যাডাম জিয়ার আন্দোলনে ডাক দিয়েছিল যখন এই প্রেস ক্লাবের সামনে অনেক আন্দোলন করেছি, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি, জিয়ার রহমানের আদর্শে আছি। সেখান থেকে বলতে চাই, ভাইয়া, আপনাকে আমরা ভাইয়া ডাকি। আপনি জনগণের পক্ষে থাকবেন, বিচ্ছিন্ন কিছু নেতার জন্য ত্যাগী নেতা কর্মীদের দূরে ঠেলে দিবেন না। ত্যাগী নেতা কর্মীদের দিকে তাকান। আপনাকে 3 মাসের মাথায় বুয়া বুয়া বলতে শুনি। যদি ত্যাগী নেতা কর্মীরা আজ যাই করুক, ত্যাগী নেতা কর্মীরা কখনো দলের ক্ষতি হয়, দলের বদনাম হয়, সেই জিনিসটা ত্যাগী নেতা কর্মীরা চায় না। আমরা চাই ভাইয়া, আপনাকে আমরা ভাইয়া ডাকি। আপনি ত্যাগী নেতা কর্মীদের দিক খেয়াল রাখবেন। আপনি এদেশের জনগণের প্রধানমন্ত্রী হয়েছেন, অযথা যে কর আপনাকে জনবিচ্ছিন্ন করার জন্য করেছে, আপনি সেখান থেকে ফিরে আসবেন।